হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টরের পরীক্ষা, যেটার কিছুদিন আগে একটা আর্জেন্ট নোটিশ এসেছিল ফ্রম দ্য টিপিএসসি যে পরীক্ষাটা হবে অগাস্ট মাসে, প্রিলিমস পরীক্ষাটা। এখন মেইন কথা হচ্ছে এই সময়টা বা 2 মাস গ্যাপটা কেন চেয়ে নিয়েছে টিপিএসসি, কেনই বা হঠাৎ আর্জেন্ট নোটিশ দিয়ে মানে সব ক্যান্ডিডেটদেরকে বলা হলো যে 2 মাস পর পরীক্ষা হবে। কি করবে টিপিএসসি এই 2 মাস? সো এটা নিয়ে আমরা আলোচনা করব। টিপিএসসি কম্বাইন্ড 3 সিলেবাসটা দেখাবো। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু 2 মাস আরও পেয়ে গেলে। এক্সাম প্যাটার্ন বলে দেবো, কোশ্চেন পেপার কেমন হতে পারে ওটা বলে দেবো। তাছাড়া মেইন জিনিস যেটা, এটা হচ্ছে এই কম্বাইন্ড 3-র মধ্যে কি কি পোস্ট এডিশন হতে পারে, কি কি পোস্টের অ্যাপ্রুভেল হয়ে আছে, যেগুলো নাকি শুধু সময়ের অপেক্ষা, কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পারবে যে এগুলো কিন্তু কম্বাইন্ড 3 পরীক্ষাতে কিন্তু অ্যাড হয়ে গেছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব যে প্রবাবল কি কি পোস্ট অ্যাড হতে পারে। তাছাড়া প্রমোশন ক্রাইটেরিয়াটা আবার বলবো, স্যালারিও বলে দেব, প্লাস আমাদের নোটস প্লাস ফুল লেংথ মক টেস্ট যেটা আমরা আজকে থেকে লঞ্চ করছি ফর দ্য টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর এক্সাম, ওটাও আমরা তোমাদের ডেমো দেখিয়ে সমস্ত কিছু তোমাদের আলোচনা করে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে ভিডিও ফর অল অ্যাসপিরেন্ট যারা তোমরা এই ইলেকশন ইন্সপেক্টর পরীক্ষা দিতে যাচ্ছ আগামী অগাস্ট মাসে। তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিওটা সবার কাছে তোমরা শেয়ার করে দিও, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের রেগুলার ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন গভর্নমেন্ট, প্রাইভেট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল চাকরির ইনফরমেশন লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার অল লেটেস্ট আপডেটস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের এই চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমাদের যদি ওই রকম অ্যাসপিরেন্ট তোমরা হও যাদের লেটেস্ট ট্রেন্ডিং নিউজ নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে স্যারের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুরা, হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি সহ বিভিন্ন যেমন টিআরএলএম, সফেদের বিভিন্ন সরকারি চাকরির নিয়োগের পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই হেল্প করবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা প্রথম দেখে নেই যেই নোটিফিকেশনটা টিপিএসসি থেকে বলা হয়েছিল বা ছাড়া হয়েছিল অন 17 মে 2024 ফ্রম দ্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা। ওনারা কিন্তু বলেছিলেন যে 16ই জুন যেই পরীক্ষাটা মানে আজকে যেই পরীক্ষাটা হওয়ার কথা ছিল প্রিলিমস পরীক্ষা টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টরের, ওটা এখন হবে না। ওনারা কিন্তু অলরেডি বলে দিয়েছিলেন একটা নোটিফিকেশন জারি করে। আর এটাও বলে দিই, আজকে কিন্তু ইউপিএসসি প্রিলিমস এক্সাম, সিভিল সার্ভিসেস এক্সামের যে প্রিলিমস পরীক্ষাটা কিন্তু আজকেই ইউপিএসসির আজকে কিন্তু বিভিন্ন সরকারি স্কুলগুলোতে কিন্তু টিপিএসসি কিন্তু কন্ডাক্ট করছে। মনে রাখবে এই ইউপিএসসির পরীক্ষাগুলো প্রত্যেকটা স্টেটে কিন্তু স্টেটের যে পাবলিক সার্ভিস কমিশন ওনাদের পরিচালনায় কিন্তু এগুলো কন্ডাক্ট করা হয়। সো এনিওয়েজ এই ডেটটা কিন্তু অগাস্ট মাসে না হলেও 16ই জুন কোনোভাবেই কিন্তু হতো না, কারণ ইউপিএসসির ডেট আর চেঞ্জ হওয়ার কিন্তু এখানে আপডেট কিন্তু ছিল না। অলরেডি কিন্তু একবার চেঞ্জ হয়েছিল ডিউ টু ইলেকশন, যেহেতু ন্যাশনাল লেভেল এক্সাম তাই প্রায়োরিটি ওটার কিন্তু বেশি, ঠিক আছে? হাউএভার এখন যেহেতু নোটিশটা চলে এসছে, ওনারা কি বলেছেন যে 11ই অগাস্ট 2024 ইলেকশন ইন্সপেক্টরের পরীক্ষা হবে। আর বলে রাখি এটাই কিন্তু ফাইনাল ডেট। মনে রাখবে ডেটগুলো কিন্তু ফাইনাল করা হয় এগুলো ভেবেই যে সাবজেক্ট টু দ্য অ্যাভেলেবিলিটি অফ সাফিসিয়েন্ট নাম্বার অফ গভর্নমেন্ট স্কুল ডিউরিং দ্যাট ডে। মানে কি বলবো, মানে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যেটা আছে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওনারা কিন্তু পারমিশন নেয় সবগুলো স্কুল ইউজ করার, যাতে করে পরীক্ষাটা যাতে কন্ডাক্ট করা যায় উইদাউট এনি হ্যাসেল। তো এই ডেটগুলো কিন্তু আর কিন্তু চেঞ্জ হবে না। টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর কিন্তু 11ই অগাস্ট 2024 কিন্তু অনুষ্ঠিত হবে। তোমরা সবাই প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করে দাও। তাছাড়া আমরা তোমাদের দেখিয়ে দিই এই যে ইলেকশন ইন্সপেক্টর গ্রুপ সি নন গেজেটেড তোমার যে বেরিয়েছিল তোমাদের
এটা যে কটা পোস্ট ছিল দেখে নাও। ইউআরদের জন্য ছিল 6টা পোস্ট, এসসি এর জন্য ছিল 1টা পোস্ট, এসটিদের জন্য ছিল টোটাল 9টা পোস্ট। এটার মধ্যে আর কোনো পোস্ট অ্যাড হয়নি, ঠিক আছে। আর এখন অ্যাড হবে ইলেকশন ইন্সপেক্টর ছাড়া অন্য পোস্ট, এটার মধ্যে একটা অ্যাড হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা এখানে চলে এসছে, ঠিক আছে। সো এটা আমরা তোমাদের সব কিছু বলে দেবো। সো টোটাল পোস্ট ছিল ইলেকশন ইন্সপেক্টরে, টোটাল ছিল 16টা পোস্ট ছিল টোটাল ইলেকশন ইন্সপেক্টরে, এটা যখন বেরিয়েছিল। আর এখনো এটাই আছে, কোনো পোস্ট কিন্তু অ্যাড হয়নি। এটাতে আর কোনো পোস্ট অ্যাড হবে না যতটুকু আমাদের খবর, মানে ইলেকশন ইন্সপেক্টরের পোস্ট। বাকি পোস্ট অ্যাড হতে পারে, কি কি অ্যাড হতে পারে এটা আমরা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। প্রথম তোমরা দেখে নাও, যারা যারা প্রিলিমসের জন্য প্রিপারেশন নিচ্ছ, অনেক মানে এমন অনেক ক্যান্ডিডেটস আছো তোমরা যারা সিলেবাসটা জানো না, তোমাদের আবার বলে দিচ্ছি, মনে রাখবে প্রিলিমস পরীক্ষাটা অগাস্ট মাসে অনুষ্ঠিত যেটা হবে, এটা কিন্তু 100 মার্কের একটা পরীক্ষা হবে। ওএমআর শিটে তোমাদের আনসার দিতে হবে, ঠিক আছে। -0.25 করে নেগেটিভ মার্কিংস থাকবে। 1.5 ঘন্টার পরীক্ষা তোমাদের 100 মার্কের দিতে হবে, ঠিক আছে। এখানে থাকবে ইংলিশ 12 স্ট্যান্ডার্ডে 20 মার্ক, যেমন প্রিপোজিশন, আর্টিকেল, তারপর তোমাদের কম্প্রিহেনশন থাকবে, সেন্টেন্স কারেকশন থাকবে, আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম সহ বিভিন্ন এই সমস্ত টপিকসগুলো কিন্তু, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স, ওই রকম টপিকগুলো কিন্তু ইংলিশ কম্প্রিহেনশনে থাকবে। ইংলিশে কি কি টপিকস থাকবে এগুলো আমরা অলরেডি তোমাদের অনেকবার বলেছি। এটা হচ্ছে 20 মার্কস, তবু যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে। নেক্সট, জেনারেল নলেজ উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট স্টেট। ত্রিপুরা জিকে এখানে আসবে। ত্রিপুরা জিকের মধ্যে কিন্তু ত্রিপুরা হিস্ট্রি থেকে কোশ্চেন আসে, ত্রিপুরা জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে, ত্রিপুরা মানে যেই আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে, বা পিপল অফ দ্য স্টেট থেকে কিন্তু এখানে কোশ্চেন আসে। আর নর্থ ইস্ট স্টেট থেকে ম্যাক্সিমাম ডান্সেস, ফেস্টিভ্যালস, ট্রাইবাল কমিউনিটিস, এগুলো থেকে কিন্তু এখানে জেনারেলি আমরা কোশ্চেন দেখতে পাই। এটা তোমাদের 20 মার্কস, ঠিক আছে। নেক্সট তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অফ লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। লোকাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে 1 বছরের, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল পড়তে হবে লাস্ট 6 to 7 মান্থসের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই হবে। মনে রাখবে এখন কিন্তু টিপিএসসি কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো কিন্তু কোশ্চেন এখন হয় না, এখন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হয়, ঠিক আছে। এখানে তোমরা বলতে পারো আগামী দিনে কিন্তু টিপিএসসির এমনই প্যাটার্ন করবে, মানে পরীক্ষাগুলোতে সবগুলো প্যাটার্ন যেটা আমরা দেখতে পেয়েছি। টিপিএসসি যে কম্বাইন্ড 1-এর যে রেজাল্ট দিল, ওটার ইন্টারভিউর সময় কিন্তু যারা ইন্টারভিউয়ার ছিলেন ওনারা কিন্তু অলরেডি বলেছেন, ইন্টারভিউ বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন উনি কিন্তু অনেক ক্যান্ডিডেটদেরকে বলেছেন যে এখন থেকে টিপিএসসি কোশ্চেন এমনই হবে। কেমন? যেমন তোমাদের স্ট্যান্ডার্ড লেভেলের পরীক্ষাগুলো হয়, দুটো স্টেটমেন্ট দিয়ে দেবে, বলবে কোন স্টেটমেন্টটা কারেক্ট, ঠিক আছে, এইরকম টাইপের, টু চেক দ্য ইন ডেপথ নলেজ অফ ইউ ইন ইচ অফ দ্য টপিক, ঠিক আছে। সো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়বে, ম্যাক্সিমাম ফোকাস কিন্তু এখন কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেই কিন্তু দেওয়া হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের 15 মার্কস। নেক্সট চলে আসছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ। সো এটার মধ্যে তোমাদের চলে আসছে ইন্ডিয়ান পলিটি, শিডিউল, আর্টিকেলস, পার্টস, অ্যামেন্ডমেন্টস, ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সমস্ত কিছু আর্টিকেলস, এগুলো সবগুলো তোমরা পড়বে। স্পেশাল রেফারেন্স দেবে পঞ্চায়েতি রাজ আর আরবান লোকাল বডিজ। এই পঞ্চায়েতি রাজ আর আরবান লোকাল বডিজের জন্য একটা তোমাদের পিডিএফ আছে, ঠিক আছে। এই পিডিএফটা ধরো 15-20 পেজেস, ওটা পড়লেই যা যা প্রবাবল কোশ্চেন্স ওখান থেকে কিন্তু রিপিট হয়, ঠিক আছে। সো এই 15 মার্কস চলে যাচ্ছে তোমাদের কনস্টিটিউশন। এছাড়া তোমাদের যে এই যে আমি তোমাদের বললাম জেনারেল নলেজ উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট স্টেট, এটার মধ্যে কিন্তু নট অনলি ত্রিপুরা জিকে বা নর্থ ইস্টের ট্রাইবাল কমিউনিটিস ওইগুলো, এটার মধ্যেও কিন্তু চলে আসছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, ইকোনমি, সব কিছু কিন্তু এই 20 মার্কসের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। হিস্ট্রির মধ্যে মডার্ন হিস্ট্রিটা ভালো করে পড়বে, এনশিয়ান হিস্ট্রি থেকে জেনিজম, বুদ্ধিজম, মেডিয়েভেল হিস্ট্রি থেকে কম কোশ্চেন আসে, যদি আসে গুপ্তা পিরিয়ড আর দিল্লি সুলতানেট, এই দুটো থেকে কোশ্চেন আসতে পারে। তাছাড়া মডার্ন হিস্ট্রি শুরু হয় ফ্রম 1857 টু 1949। জিওগ্রাফির মধ্যে এগ্রিকালচার, মিনারেল রিসোর্সেস, ক্রপ, সব কিছু এখানে তোমাদের ইম্পর্টেন্ট। সোলার সিস্টেম, অ্যাটমসফিয়ার, ওসিয়ানিক কারেন্টস, ঠিক আছে, ভেরিয়াস টাইপস অফ উইন্ডস, এগুলো সবগুলো কিন্তু জিওগ্রাফি থেকে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অলরেডি ডিটেলসে বলে দিয়েছি, জিওগ্রাফি তোমরা দেখে নিও। তেমনি ভাই পলিটি আমরা তোমাদের বললাম, ইকোনমি থেকে যেমন আনএমপ্লয়মেন্ট, পভার্টি, ন্যাশনাল ইনকাম, এই সবগুলো তোমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, এগুলো সবগুলো তোমাদের ইকোনমি থেকে ইম্পর্টেন্ট। স্ট্যাটিক জিকে পার্ট থেকে যেমন ওয়ার্ল্ডের আসে হাইয়েস্ট ওয়াটারফল, হাইয়েস্ট মাউন্টেন, এই একদম মানে যেগুলো রিপিটেড কোশ্চেন এগুলো ওয়ার্ল্ড থেকে আসে। ইন্ডিয়া স্ট্যাটিক জিকে থেকে কিন্তু
অনেক কিছু আসতে পারে, ঠিক আছে, ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, টাইগার, তোমাদের রিজার্ভস, বার্ড সেঞ্চুরিজ, সবগুলো কিন্তু এখান থেকে স্ট্যাটিক জিকে থেকে আসতে পারে। তারপর তোমাদের হচ্ছে সিম্পল এরিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড, মানে তোমাদের এখানে ম্যাথস আসবে, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, ঠিক আছে। তারপর সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এরিয়া মানে সারফেস এরিয়া, ভলিউম, ওই সমস্তগুলো নিয়ে, বোটস অ্যান্ড স্ট্রিমস, পাইপস অ্যান্ড সিস্টেমস, টাইম অ্যান্ড স্পিড, টাইম অ্যান্ড ওয়ার্ক, রেশিও অ্যান্ড প্রপোর্শন, সবগুলো থেকে কিন্তু এখানে এই 15 মার্কসে কিন্তু তোমাদের কোশ্চেনটা আসবে। তেমনিভাবে মেন্টাল এবিলিটি টেস্টে তোমরা বলতে পারো রিজনিং অনেক কিছু আসে, মিরর ইমেজ আসে, স্টেটমেন্ট কোনটা কারেক্ট ওটা আসে, সিলোগিজম আসে, ঠিক আছে, অনেক কিছু আছে রিজনিংয়ে, এটা 15 মার্কস। এগুলো একদম প্রি ডিফাইন কিছু টপিকস আছে টিপিএসসিতে, ওইগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কোশ্চেন্স আসে। সো এটা হচ্ছে প্রিলিমস পরীক্ষার টোটাল 100 মার্ক, এটা আমরা ডিটেলসে বললাম, যেহেতু প্রথম এই পরীক্ষাটাই তোমাদের পাস করতে হবে। মনে রাখবে প্রিলিমস পরীক্ষার কিন্তু মার্কস কোনো ফাইনাল মেরিট লিস্টে কিন্তু অ্যাড হয় না, শুধু মেইনস আর ইন্টারভিউর মার্কস মিলে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করা হয়। প্রিলিমসটা শুধু তোমাদের একটা এন্ট্রি গেট টু দ্য মেইন এক্সামিনেশন। মেইনস এক্সাম তোমরা দেখে নাও, ডিটেলসে আমরা এটা পরে আলোচনা করব। মেইনস এক্সামিনেশন হবে দুটো পেপারে, পেপার 1 ইংলিশ 100 মার্কের 2.5 ঘন্টার পরীক্ষা, রিপোর্ট বানাতে হবে 20 মার্কস, মানে তোমাদের সামারি বা প্রিসাইজ থাকবে 15 মার্কস, একটা প্যাসেজ থাকবে, ওটার কম্প্রিহেনশন মানে ওটার থেকে কোশ্চেন দেবে কতগুলো, ওগুলো 15 মার্কস, প্যারাগ্রাফ লিখতে হবে একটা টপিকে 15 মার্কস, লেটার লিখতে হবে, টপিক দিয়ে দেবে তোমাদের, যেমন মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বা কোনো অফিসে ওই রকম টাইপের কোনো লেটার একটা তোমাদের লিখতে হবে 15 মার্কসের। তারপর তোমাদের কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্স, ওইগুলো দিয়ে কমন ইউজেস অফ কমন প্রিপোজিশন, আর্টিকেল, ফ্রেজেস এন্ড ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম, সেগুলো থেকে 20 মার্কস, যেটা এই 20 মার্কসটা সেম কিন্তু প্রিলিমসে 20 মার্কসের মতো কিন্তু ম্যাচ করে, ঠিক আছে। নেক্সট আরেকটা পেপার 2 কি জেনারেল স্টাডিজ এন্ড এরিথমেটিক 100 মার্ক, ওটাও 2.5 ঘন্টা। এখানেও আছে তোমাদের জেনারেল নলেজ উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা এন্ড নর্থ ইস্ট স্টেট, 5টা কোশ্চেন থাকবে, 4 মার্কস ইজ 20 মার্কস। এটা তোমরা এই জিকেটা ডিটেলসে পড়লেই কিন্তু হয়ে যাবে। তোমরা মেইনসের মনে রাখবে, তোমরা কিন্তু সবসময় কিন্তু মেইনসের সিলেবাস ধরে পড়বে, তাহলে প্রিলিমসটা কিন্তু তোমাদের জন্য সোজা হয়ে যাবে। নেক্সট চলে আসছে কারেন্ট অ্যাফেয়ার্স, এখানেও 20 মার্কস। তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে পারো, এখানে তোমরা এমসিকিউ পাবে, জাস্ট এখানে তোমরা তোমাদের ডিটেলসে লিখতে হবে। নেক্সট ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ইন্ডিয়ান পলিটি, এখানেও 15 মার্কস, এখানে তোমাদের 20 মার্কস, এটা ডিটেলসে লিখতে হবে। সিম্পল এরিথমেটিক, তোমাদের কিন্তু এরিথমেটিকটা সলভ করে করে মানে খাতাতে কিন্তু দেখাতে হবে, এটাও 20 মার্কস। মেন্টাল এবিলিটি টেস্ট মানে রিজনিং, এটাও 20 মার্কস, সেম কিন্তু প্রিলিমসের সিলেবাসের মতো। আশা করি তোমাদের সিলেবাসটা ক্লিয়ার। এইবার তোমরা সবচেয়ে প্রথম প্রিলিমসের জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে। ইলেকশন ইন্সপেক্টরের পোস্টের স্যালারি কি, প্রমোশন ক্রাইটেরিয়া কি, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, অলরেডি আমরা আরেকটা ভিডিওতে বলে দিয়েছি, ভিডিওটা তোমরা গিয়ে দেখে নিও। আবার এখানে আমরা অল্প একটু বলে দেবো। আচ্ছা, এইবার হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে এই যে টিপিএসসি কম্বাইন্ড 3-তে কি কি পোস্ট অ্যাড হতে পারে। অ্যাজ অফ নাও আমরা তোমাদের বলে দিই, যেহেতু পরীক্ষাটার নামই হচ্ছে কম্বাইন্ড মিসেলেনিয়াস এক্সাম, মিসেলেনিয়াস পোস্টের মধ্যে তো অনেক একটা পোস্ট দিয়ে তো আর মিসেলেনিয়াস পরীক্ষা হতে পারে না। সো টিপিএসসি থেকে টাইম চাওয়া হয়েছে পোস্ট এডিশনের জন্য, এই পরীক্ষাটাতে আরো কিছু পোস্ট অ্যাড হবে। অ্যাজ অফ নাও আমাদের কাছে যেটা ইনফরমেশন, যে কোঅপারেটিভ ইন্সপেক্টরের কিছু পোস্ট অ্যাড হওয়ার ফাইনালাইজেশন কিন্তু হয়ে গেছে। অনেক সময় আছে টিপিএসসির কাছে আরও এখানে পোস্ট অ্যাড মানে করার। কোঅপারেটিভ ইন্সপেক্টর যেটা একটা ফিডার পোস্ট, যেখান থেকে ডাইরেক্ট ত্রিপুরা সিভিল সার্ভিসে প্রমোশন হয়ে যাওয়া যায়, ওই পোস্টটা আপাতত অ্যাড হওয়ার একটা ফাইনালাইজেশন হয়েছে। বাকি কোন কোন পোস্ট আরো অ্যাড হতে পারে কিন্তু ফাইনালাইজেশন হয়নি, অ্যাড হতেও পারে আবার নাও হতে পারে, যেমন অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়মেন্ট অফিসার, যেটা একটা গ্রুপ বি পোস্ট, রেভিনিউ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার অফিসার বা বাকি যে পোস্টগুলো, এগুলোর এই যে রেভিনিউ ইন্সপেক্টর, এএসও বা আমিনের পরীক্ষাটা তোমাদের রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে নেবে, কিন্তু এই যে রেভিনিউ ইন্সপেক্টর বা এএসও, এগুলো কি কম্বাইন্ড 3-তে অ্যাড হবে কিনা এটা জানার জন্য আমরা যখন যোগাযোগ করেছি তো ওরা কনসার্ন ডিপার্টমেন্ট, দে আর অ্যাকচুয়ালি নট শিওর যে এগুলো এখনো কি অ্যাড হবে কি না, ঠিক আছে। অ্যাজ অফ নাও দেয়ার ইজ নো আপডেট, দে আর অনলি সেইং যে এখনো এগুলোর কোনো খবর নেই, ঠিক আছে। এগুলো অ্যাড করানোর জন্য এক এক সময় তোমাদের বিভিন্ন ফাইলে কিন্তু অনেক
লেখালেখি বা ফাইলে এগুলো মানে দ্য ফাইল ওয়াজ আন্ডার প্রসেস, কিন্তু এখনো এগুলো কোনো খবর নেই যে অ্যাড হবে কিনা। যখনই আমরা খবর পাবো তখন তোমাদের কিন্তু আমরা জানিয়ে দেব, ঠিক আছে। অ্যাজ অফ নাও রেভিনিউ ইন্সপেক্টর আর এএসও অ্যাড হওয়ার কোনো খবর নেই। আমাদের কাছে যেটা আপডেট হচ্ছে কোঅপারেটিভ ইন্সপেক্টর মাইট বি অ্যাডেড ভেরি সুন, ঠিক আছে। অনেকগুলো পোস্ট একসাথে যখন অ্যাড হওয়ার অ্যাপ্রুভেল যখন পেয়ে যাবে তখন কিন্তু টিপিএসসি একটা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু সবগুলো পোস্ট অ্যাড হওয়ার কিন্তু বিজ্ঞপ্তিটা জানিয়ে দেবে। ইলেকশন ইন্সপেক্টর 16টা, তেমনিভাবে বাকি পোস্টগুলো মিলে এখানে কিন্তু 50-60 পোস্ট বা মোর দেন 100 পোস্টও কিন্তু এখানে হতে পারে। অনেকগুলো পোস্ট এখানে অ্যাড হওয়ার চান্স আছে, ঠিক আছে। আমাদের যতটুকু ধারণা শুধু ইলেকশন ইন্সপেক্টর এখানে হবে না, এটা টাইম টু টাইম আমরা তোমাদের জানিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে। আচ্ছা, আমরা আবারও বলে দিই স্যালারি অ্যান্ড প্রমোশন ক্রাইটেরিয়া মনে রাখবে। ইলেকশন ইন্সপেক্টর এখন যেহেতু এটাই অ্যাড আছে, এটার রেসপেক্টেই বলি, তোমরা কিন্তু ভালো করে পড়ো। ইলেকশন ইন্সপেক্টর থেকে তোমরা নেক্সট হতে পারবে AEO, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল অফিসার, যেটা একটা গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট, ঠিক আছে। মনে রাখবে এই ASO অ্যাড হওয়ার পর তারপরের কি প্রমোশন ক্রাইটেরিয়া এটা কিন্তু মানে এখনো ক্লিয়ার না। এএসওর মানে এএসও না, AEO, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল অফিসারের পরে যদি তোমাদের প্রমোশন নিতে হয়, অ্যাসিস্ট্যান্ট CEO হিসেবে প্রমোশন নিতে গেলে তোমাদের টিপিএসসি পরীক্ষা দিতে হবে, ডিপার্টমেন্টাল আর কোনো প্রমোশন নেই, ঠিক আছে। ইলেকশন ইন্সপেক্টর থেকে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল অফিসার হতে তোমাদের কিন্তু 10 ইয়ার্স টাইমও কিন্তু লেগে যেতে পারে। অল ডিপেন্ডস অন দ্য অ্যাভেলেবিলিটি অফ নাম্বার অফ পোস্ট। যখন তোমরা এলিজিবল হবে মনে রাখবে 5 ইয়ার্স কিন্তু মিনিমাম তোমাদের একটা পোস্টে থাকতে হবে টু বি এলিজিবল ফর প্রমোশন, ঠিক আছে। স্টার্টিং স্যালারি অন জয়েনিং ফার্স্ট মান্থ, গ্রস স্যালারি তোমাদের হবে অ্যারাউন্ড 42K পার মান্থ। গ্রস মানে ইনক্লুডিং হাউস রেন্ট অ্যালাউয়েন্স, যেটা 8% অফ বেসিক। তোমাদের বেসিক হবে 34,700, যেটা নাকি তোমাদের এই পোস্টটা যে বেরিয়েছিল লেভেল 10, ঠিক আছে। 5,700 থেকে 24,000 স্কেলে লেভেল 10-এ বেসিক হচ্ছে 34,700। এটার সাথে 8% হাউস রেন্ট অ্যালাউয়েন্স অ্যাড হবে, ডিআরএস অ্যালাউয়েন্স 20%, মেডিকেল অ্যালাউয়েন্স 500 টাকা প্লাস কম্পেনসেটরি অ্যালাউয়েন্স 275 টাকা হয়ে উইদাউট এনি ডিডাকশন স্যালারি হবে 42,415 টাকা প্রতি মাসে, প্রথম মাস থেকে জয়েনিং করার পর। কিন্তু এখানে একটা কিন্তু আছে, তোমাদের অনেক কিছু এখান থেকে ডিডাকশন হবে। প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট হবে, গ্রুপ ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি 300 টাকা সবার দিতেই হবে, গ্রুপ ইন্স্যুরেন্স ডিডাক্ট হবে, এনপিএস ডিডাক্ট হবে, 10% অফ বেসিক প্লাস ডিএ তোমাদের থেকে ডিডাক্ট করা হবে, 14% অফ বেসিক প্লাস ডিএ গভর্নমেন্ট তোমাদেরকে কন্ট্রিবিউশন দেবে। সো ওইভাবেই সমস্ত কিছু ডিডাক্ট করে ইলেকশন ইন্সপেক্টর পোস্টে তোমরা যদি জয়েন করো, নেট স্যালারি হাতে কত টাকা পাবে? 37,743 টাকা প্রতি মাসে তোমাদের ঢুকবে। 37,743 রুপিস পার মান্থ ফ্রম দ্য ফার্স্ট মান্থ ইটসেলফ ইউ উইল গেট। যদি গভর্নমেন্ট যদি ডিআরএস অ্যালাউয়েন্স আরও দেয়, অ্যামাউন্টটা কিন্তু বেড়ে যাবে অ্যাজ পার 20%। এখন যেটা আছে ওটার হিসেবে আমরা বললাম যে স্যালারি, নেট স্যালারি পার মান্থ ইন দ্য ইলেকশন ইন্সপেক্টর পোস্ট উইল বি রুপিস 37,743 পার মান্থ, ঠিক আছে। আশা করি তোমরা স্যালারি আর প্রমোশন ক্রাইটেরিয়াটা বুঝতে পেরেছো। এইবার আমরা তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, মনে রাখবে তোমাদের এই টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর পরীক্ষার জন্য আমাদের কাছে আছে কমপ্লিট ফুল সিলেবাস নোটস। যে নোটসগুলো পড়লে তোমাদের আর অন্য কিছু পড়তে হবে না, নোটস আছে প্লাস ফুল লেংথ মক টেস্টও আমরা এখন থেকে লঞ্চ করছি আফটার দিস ভিডিও। এই কমপ্লিট নোটসে যেমন ইংলিশ কভার আছে, জিকে, ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা জিওগ্রাফি, তারপর ন্যাশনাল লেভেলের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কনস্টিটিউশন, পঞ্চায়েতি রাজ, আরবান লোকাল বডি সব কিছু এখানে অ্যাড আছে, ম্যাথ, রিজনিং, ইংলিশ। তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো, একদম পয়েন্ট ওয়াইজ। মনে রাখবে শুধু এমসিকিউ পড়লে হবে না, যেখানে এমসিকিউ দরকার ওখানে আমরা এমসিকিউ রেখেছি, যেখানে ডেসক্রিপটিভ দরকার ওখানে আমরা ডেসক্রিপটিভ রেখেছি। সো আমাদের নোটটা হচ্ছে ডেসক্রিপটিভ প্লাস এমসিকিউ ফরম্যাটে আমরা কিন্তু নোটটা দিয়েছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে টোটাল এখানে তোমাদের 8টা সাবজেক্টের নোট আমরা তোমাদের দেখিয়েছি। সো এছাড়া আমাদের কাছে কি আছে, কমপ্লিট লেংথ মক টেস্ট। তোমরা দেখতে পাচ্ছ ফুল লেংথ মক টেস্ট ফর দ্য প্রিলিমস এক্সাম অফ টিপিএসসি কম্বাইন্ড 3 2024। ফুল মার্কস হচ্ছে 100, 1.5 ঘন্টা সময় তোমাদের আনসার করতে হবে। ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্ক আর -0.25 করে তোমরা কিন্তু এখানে মানে তোমাদের এই ফুল লেংথ মক টেস্টে আমরা কিন্তু রেখেছি, ঠিক আছে। এমনভাবে প্রত্যেকটা সেকশনে যা যা মার্কস, ইংলিশ, রিজনিং, ম্যাথস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, সেম ভাবে কিন্তু ফুল লেংথ মক টেস্টে আমাদের কিন্তু সেম ভাবেই কিন্তু আছে। সো এই মক টেস্ট তোমরা যদি অ্যাটেম্প করতে চাও বা আমাদের থেকে এই প্রিমিয়াম কোয়ালিটি নোট যদি নিতে চাও ফর টিপিএসসি কম্বাইন্ড বা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টেরও জব ওরিয়েন্টেড পার্টের নোট আছে, TTADC, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, SSC, CGL, CHSL, MTS,
রেলওয়ে, এনটিপিসি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফেট, টিআরএলএম সহ বিভিন্ন পরীক্ষার আমাদের কাছে কিন্তু কমপ্লিট নোটস আছে। এই সমস্তগুলো পেতে টিটি, এডিসি, এসজেডডিও পরীক্ষারও মক টেস্ট আছে ফুল লেন্থ, অনেকে কিন্তু নিয়ে অ্যাটেম্প করছে, তোমরাও কিন্তু নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো ফর গেটিং ইনফরমেশন অন অল দ্য নোটস অ্যান্ড দ্য মক টেস্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিও। তোমাদের মানে যারা প্রথমবার দিচ্ছ কোনো পরীক্ষা, যে কলেজ থেকে পাস আউট হয়েছে, তোমরা কিন্তু সিলেবাসটা বলে দিলাম, টপিক ওয়াইজ ধরে ধরে তোমরা কিন্তু প্রিলিমসের জন্য প্রিপারেশন নাও। 2 মাসটাকে কিন্তু তোমরা ইউটিলাইজ করো। অগাস্টের ডেটটা কিন্তু আর পরীক্ষার কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করে দিও এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিওটা দেখে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যাতে জেনে নিতে পারে। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি, এডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ট্রাইবাল ওয়েলফেয়ার, এসএসসি, রেলওয়েজ, ব্যাংকিং সহ সফটওয়্যার, টিআরএলএম বিভিন্ন পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চলো তোমরা এগুলো জয়েন করতে পারো বা ফলো করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি লিঙ্কে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।